নমস্কার, রেডিও সুন্দরবন 91.2 FM হাটগাছা থেকে এই মুহূর্তের বিস্ফোরক খবর। হাটগাছা KCA উচ্চ বিদ্যালয়ের হোস্টেল থেকে উদ্ধার হলো বিপুল সরকারি ত্রাণ। চাদর, কম্বল, সরকারি কল মজুত রাখা ছিল। ঘটনাস্থলে উত্তেজিত জনতার অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা সত্যজ্যোতি সান্যাল, ধ্রুবজ্যোতি সান্যাল ওরফে রাজা, দেবজ্যোতি সান্যাল, নিখিল মণ্ডল, সৌভিক দাস, আকাশ দাস, গোবিন্দ মণ্ডল, ভিলেজ পুলিশ সুদীপ্ত মৃধা এবং পঞ্চায়েত প্রধান রিঙ্কু সান্যালের মদতেই এই ত্রাণ লুকিয়ে রাখা হয়েছিল। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষককে তাড়ানোর পিছনেও এই গোষ্ঠীর হাত রয়েছে বলে জনতা দাবি করছে। জনতা এলাকাবাসী দ্রুত এদের শাস্তির দাবি রাখছে। প্রশাসন ত্রাণ উদ্ধার করেছে, তদন্ত চলছে। আপডেট পেতে শুনতে থাকুন রেডিও সুন্দরবন 91.2 FM। দিদি, এখানে কি হয়েছে বলুন তো, ঘটনাটা কি? এই যে আমাদের এখানে ঝড় হয়েছিল না, আমফান বুলবুল, এই গরিব মানুষের জন্য সব এই বস্তায় করে জিনিসপত্র পাঠিয়েছিল ওপর থেকে সরকাররা। সেগুলো আমাদের এখানে মেম্বার, প্রধান, উপপ্রধান, সব নেতা মন্ত্রী অনেকেই ছিল, আর তাদের হাতেই সব থানা পুলিশ সবকিছু ছিল। সে এগুলো বন্দি করে রেখেছিল। এখানে কারা বন্দি করে, কে বন্দি করে? সত্যজ্যোতি সান্যাল, রাজা সান্যাল, দেবজ্যোতি সান্যাল, রিঙ্কু সান্যাল প্রধান, তাদের আকাশ দাস ছিল, কবির দাস ছিল, সৌভিক দাস ডিলিয়ার। আরো তো আমাদের এখানে 6 মাস রেশনের কার্ড তুলে নেওয়া হয়েছিল। 6 মাস খাদ্য সুরক্ষার কার্ড তুলে নিয়ে গরিব মানুষের পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে। সুদীপ্ত পুলিশ, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, উনি সব জানেন। ওনাদের সাথে ঘোরা, শোয়া, বসা, খাবার সব জানেন। এখন কি চাইছেন আপনারা? ওদের শাস্তি হোক, গ্রেপ্তার হোক, সাসপেন্ড করা হোক ওনাকে, আর গ্রেপ্তার করা হোক। আপনার নাম কি? প্রিয়াঙ্কা কর্মকার মন্ডল। দাদা, এখানে ঘটনাটা কি আর কবে জানতে পারলেন? ঘটনাটা হয়েছে কালকে আমরা জানতে পারলাম। এই হোস্টেলে কেউ ছেলেমেলে পড়াশোনা করে, তারা বললো প্রচুর ত্রাণের মালপত্র এখানে মজুত করা হবে। তো আমাদের বর্তমানে এখানে প্রধান ছিল রিঙ্কু সান্যাল, তার স্বামী দেবজ্যোতি সান্যাল এই স্কুলের হেডমাস্টার, সত্যজ্যোতি সান্যাল উপপ্রধান, গুন্ডা রাজা সান্যাল, তার ভাই আকাশ দাস, সৌভিক দাস, এদের নেতৃত্বে এই মালপত্র এখানে মজুত করা হয়েছে। এখন কি চাইছেন? আমরা এদের গ্রেপ্তার চাইছি। আমার নাম নীলাঞ্জন মৃধা, আমি হিন্দু ধর্ম মঞ্চের দেওঘর খন্ডের প্রমুখ। এটা আপনারা কখন জানতে পারলেন? আমরা এটা কালকে গোপন সূত্রে একটা খবরটা পেয়েছি। কাদের থেকে পেয়েছেন? গোপন সূত্রে এই স্কুলে, এই হোস্টেলের ভিতরে যে সমস্ত ছেলেমেয়েরা টিউশনি পড়ে তাদের কাছ থেকে আমরা খবরটা পেয়েছি। কারণ পাওয়ার পরে আজকে আমরা পার্টির নেতৃত্বদের সাহায্যে আমরা এই মালগুলো বাইরে বের করেছি। কারা করেছে? এটা করেছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান সত্যজ্যোতি সান্যাল এবং বর্তমান পঞ্চায়েত প্রধান রিঙ্কু সান্যাল, রাজা সান্যাল, দেবজ্যোতি সান্যাল, আর 173 নম্বর বুথের বুথ সভাপতি সুব্রত মৃধা, আকাশ দাস, সৌভিক দাস। কি চাইছেন কি এখন? আমরা চাইছি এই সমস্ত চোরেদের গ্রেপ্তার করা হোক এবং এই চোরেদের যেখানে যেখানে অস্ত্র ভাণ্ডার লুকিয়ে আছে পুলিশের সাহায্যে সেই সমস্ত অস্ত্র এমার্জেন্সি এক্ষুনি উদ্ধার করতে হবে। তৃণমূলের গুন্ডারা 100 দিনের টাকা লুপাট করেছে। এরপরে তো বহু দুর্নীতি আছে। এরপরে টাকা পর্যন্ত লুপাট, এই সরকারি ত্রাণ এখনো বিভিন্ন জায়গায় লোকানো আছে। এক্ষুনি প্রশাসনকে তদন্ত করতে হবে, না হলে গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে। এরপরে বড় ধরনের আক্রমণ হতে পারে। আপনারা জানতেন না এখানে এই জিনিসগুলো আছে? না, আমরা জানতাম না। কবে জানতে পারলেন? এই যে ঝড়টা না হলে, জানলা না ভাঙলে আমরা জানতে পারতাম না। ঝড় বলতে কি গতকালের যে ঝড়টা হয়েছে, জানলা ভেঙে যাওয়ার পরে সব দেখে এর কানে ওর কানে কথা বলতে বলতে সবাই জানাজানি হয়ে গেল। কারা যুক্ত আছে বলে মনে করছেন এখানে? এখানে হচ্ছে ওই সত্যজ্যোতি সান্যাল, রাজা সান্যাল, রিঙ্কু সান্যাল। সত্যজ্যোতি সান্যাল কে? দেবু উপপ্রধান ছিল। আচ্ছা, কি চাইছেন এখন? এখন চাইছি যে ওনাদের আছে সাজা হোক,
ওনার থেকে এই ধ্রুব ছিল আমাদের যে জব কার্ডে 100 দিনের কাজটা হয়েছিল, আমরা একটা টাকা পয়সা পাইনি, ওরাই টাকাগুলো তুলে নিয়েছে। ধ্রুব ছিল, গোবিন্দ ছিল, নিখিল ছিল, এখানে সত্যবাদ ছিল, এরাই টাকা পয়সাগুলো তুলে নিয়েছে। আমরা গরিব মানুষ, স্বামী স্ত্রী দুজনে কাজ করে একটা পয়সা পাইনি। আর সুচন্দ্রবার ওরাই ছিল। আর এখান থেকে যে প্যাকেজ গুলো এসেছে আমাদের হাত করে তুলে নিয়েছে, বলেছে তোমাদেরকে একটা করে প্যাকেজ দেবো, সে প্যাকেজ গুলো দেয়নি আমাদেরকে, এরাই দেয়নি। যারা আছে গোবিন্দ এরাই ছিল, টিএমসির লোকগুলো। আর আমাদের যে ঘরে বেড়া পড়ে গিয়েছিল পেপারের জন্য, সবার কাছে গিয়েছি বাড়ি বাড়ি যে আমাকে একটা পেপার দাও, আমার ঘরে কুকুর ঢুকে যাচ্ছে, আমার বাচ্চা বাচ্চা নিয়ে বাস করতে পারছি না, আমাকে একটা পেপার দেয়নি। পুরো ঝড়েই আমার ঘরটা বেড়া পড়ে লাভিয়ে গিয়েছিল। আপনার নাম? সুদেশ নারায়। কি চাইছেন এই দুর্নীতির বিরুদ্ধে? আমি এই আজ পর্যন্ত এই আমার 100 বছর বয়স হয়েছে, সেই 6 নম্বরে একটা ঘর পেয়েছিল, আজ করে একটা ঘর পর্যন্ত দেবো। কি নাম আপনার? আমার নাম সাবিত্রী ভূঁইয়া। বিধবা বার্ধক্য বিধবা ও 4-5 বছর পাইনি, তারপরে এই হাঁটি হাঁটিয়ে 4-5 মাস থেকে বন্ধ, পোস্ট অফিসে 5-4 বছর বন্ধ হয়ে গেছে, পোস্ট অফিসে পাইনি। তারপর হাঁটি হাঁটিয়ে আবার 3 বার বন্ধ হয়ে গেছে, আর আবার যে কান্নাকাটা করছি 5 মাসের 5 মাসের টাকা একবারে দিই। বলছেন ঘর পাননি, কিন্তু ঝড়ের সময় কোনো ত্রিপল বা কোনো পেয়েছেন? না 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 পাইনি। ওসব আমাদের জন্য না, স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পেয়েছেন? না 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 হয়নি আরো কি কি এই 15 বছরে এখানে কি কি দুর্নীতি হয়েছে আপনাদের বিরুদ্ধে? আমরা ভয়ে আতঙ্ক ছিল, আমরা কিছু কথা বলতে পারতাম না। আমাদের ভয় দেখাতো, ভয় দেখাতো। ভয় দেখাতো, পার্টি অফিসে তুলে নিয়ে মারতো না। মেয়েদেরকেও মেয়েদেরকে আবার বলছে কি গাড়িতে যাচ্ছে, বলছে কি বলে খেলা হবে খেলা হবে। হ্যাঁ, যে সন্দেশকালী যে ঝামেলাটা হইল আজকের, সেই ঠিকানাতে আমরা গ্যাসের দোকান 19,000 টাকার মাল দিয়েছে ওই সুদীপ্ত, ওই থেকে করে নিয়ে উনি পুলিশ। আচ্ছা এবারে কি জানেন, সেই টাকাটা আমাদের কিন্তু এখনো দেয়নি। বলে যে যদি টাকা চাই বলে তোকে অনেকটা দূরে সরিয়ে দেবো। এমনি স্যারেরা বলছে, থানা থেকে বলছে না টাকা আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু ও দেয় না। সেই যে আমরা ওকে সাসপেন্ড চাই। আর এবং শুধু ওই নয়, মানুষ বুঝে নেবে সুযুক্ত যে অন্যায় দুর্নীতি করেছে, সুদীপ্তকে 24 ঘন্টার মধ্যে সাসপেন্ড করতে হবে। আরো ওর মুখ দিয়ে কোথায় বন্দুক আছে এবং কোথায় কি আছে সবকিছুই পাওয়া যাবে। যে কোথায় বন্দুক আছে, বন্দুক পিস্তল নিয়ে ওই প্রধানের বাড়িতে দাঁড়িয়ে থাকতো বা ইয়ে থাকতো, সার এইগুলো যেন ব্যবস্থা নেওয়া হয়। কি নাম আপনার? আমার সমীর মন্ডল। এখন কি চাইছে? আমার শাস্তি চাই, ও সাসপেন্ড, একদম পুরো সাসপেন্ড করে দিতে হবে 24 ঘন্টা। আর আমি টাকা পেতে পারি সেইভাবে আপনারা ব্যবস্থা করবেন, আমি প্রশাসনের কাছে বলছি। তথ্য উঠে আসলো আজকে 15 বছরে কি কি দুর্নীতি হয়েছে তাহলে এই অঞ্চলে? 15 বছরে সবার সাথে তো কম বেশি দুর্নীতি সবার সাথেই হয়েছে। আমার সাথে যে দুর্নীতিটা হয়েছে আমি বলছি আপনাকে। আমার বাজারে একটা 22 বছর আগে জায়গা কেনা আছে, 3 বার নোটিশ করে, টিএমসি পার্টি থেকে নোটিশ করে আমাকে ডেকে নিয়ে এসে অরিজিনাল কাগজ, মাথায় বন্দুক রেখে গুন্ডা রাজা সান্যাল আমার কাছ থেকে জায়গাটা জোর জবরদস্তি দখল করে নিয়ে অন্য একজনকে বিক্রি করে দিয়েছে। এটা আমার সাথে হয়েছে। তাহলে ভাবুন এই 15 বছর ধরে আর সবার সাথে কেমন কি হয়েছে। মাথায় আর্মস নিয়ে প্রকাশ্য দিবালোকে পুরো এলাকায় ত্রাস করে বেড়াতো, আর পিস্তল, বোমা এইসব নিয়ে লুট ত্রাস, সন্ত্রাস, মহিলাদের উপরে অত্যাচার, প্রত্যেকটা জায়গায় আনলিগাল কাজের সাথে যুক্ত। আর আমার সঙ্গে এইটা মানে জেনুইন ঘটনা আমার সাথে হয়েছে, যেটা বাজারে ডেকে নিয়ে এসে পার্টি অফিসে বসিয়ে গান ধরে, প্রকাশ্য দিবালোকে গান ধরে, মিটিং এর নাম করে, মিটিং এ কেউ ছিল না, ওরা মিটিং এ ডেকে এনে আমার আর্মস ধরে অরিজিনাল যে ডকুমেন্টস কেড়ে নেয় আমার কাছ থেকে, নিয়ে ব্ল্যাঙ্ক পেপারে সাইন করে নিয়েছে এবং আমার কাছে জেরক্স আছে। এর আমি সুষ্ঠু বিচার দাবি করছি। আর ইমিডিয়েটলি ওদের আমি 1 মিনিট একটু বলবো। আমার নাম রাহুল পাত্র। আমার নাম নীলাঞ্জন মেহতা। আমাকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে আমার হাতে দা ধরিয়ে দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। সেই ছবি আমার কাছে এখন বর্তমান। সেই ছবি আপনাকে দেবো আমি এখন। হ্যাঁ, আরো আমার বাবার ঘর ভেঙে আমার বাবাকে সারা রাত ধরে গ্যাসের লাঠি দিয়ে মেরেছিল।
আমার বাবার নাম নির্মল মৃধা। রাজা সান্যাল, সত্যবতী সান্যাল, দেবজ্যোতি সান্যাল, সৌভিক দাস, আকাশ দাস, এরাই নিখিল মন্ডল, ভোলা এরাই। আমি অসহায় লোক, আমার দু স্বামী স্ত্রী, আমাদের কেউ নেই। আমরা অনেকদিন হাঁটাহাঁটি করে আমার একটা পুকুর সংস্কার করে ভিটে বাড়ি মাটি তুলে একটুখানি সাজিয়ে দেওয়ার জন্য অনেক সময় হাঁটাহাঁটি করি, করলে আমার কাছ থেকে 7,000 টাকা নেয়। 7,000 টাকা নিয়ে পুকুরটা স্যাংশন হয়, স্যাংশন হয়ে সেই পুকুরটা কাটালো না। একদিন একটু লোক নিয়ে এসে কাজ করিয়ে নিয়ে উঠে চলে গেল, আর আমার কাছে 7,000 টাকা নিল। আর আমার ওই যে পুকুর স্যাংশনের যে টাকা, সব টাকা ওরা নিয়ে নিল। এর মধ্যে ছিল সুচন্দ্র বর, সত্যজ্যোতি সান্যাল আমার বাড়িতে এসেছে, ওরাই যা দেখা, হ্যাঁ সত্যবর, এরাই দেখাশোনা করতে আসতো। এবার টাকাটা ওরাই নিয়ে নিয়েছে, আমার পুকুরটাও সংস্কার করলো না, বাড়িটাও সোজা করলো না, আর আমার টাকাটা ফেরতও দিল না। কি নাম আপনার? আমার নাম মালতী পাত্র। কি চাইছেন এখন? এখন চাইছি তাহলে আমার সেই 7,000 টাকা ফেরত দিক, আমার পুকুরটাকে সংস্কার করে আমার ভিটে বাড়িটা সোজা করে দিক। আমার নামে স্যাংশন করে টাকাটা লুটপাট করে নিল, সরকারি টাকা। তা যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে আমরা শাস্তি চাইছি, তাকে প্রশাসনের কাছে চাইছি যে তাকে গ্রেফতার করুক। আমার ছেলেকে সবসময় শাসাতো বিজেপি করে বলে, আর গালাগালি তো যা দিত, আর তৃণমূল করে বলে। আর আমার পুকুর ভরাট করে ঘর করেছে সেখানে সত্যবার, ওই রাজা দেবু রাজা ওরাই থেকে মেয়ন দেবু থেকে পুকুর ভরাট করে আমার ঘর করেছে, আমার জায়গার উপরে পুকুর ভরাট করে। আর শাসায় আমার ছেলে 5 বছর বাড়ি ছাড়া ছিল, বাড়ি থাকতে দিত না। আমার স্বামী এই সেই টেনশনে আমার স্বামী মারা গেছে। আমার নাম মলিনা বর। আমি এখন চাই আমি আর ওই পুকুর, আমি যেরকম পুকুর সেরকম থাক, আমার পুকুর আমি জায়গা ফেরত চাই। দিদি আমি বলছি কি যে 2001 সাল থেকে আমি স্কুল হোস্টেলে রান্না করতাম, হোস্টেলটা চলতো এই যে যেখান থেকে হ্যাঁ কিছু পাওয়া গেছে। হ্যাঁ এই কেসিএ হাই স্কুলের হোস্টেল, এখানে আমি রান্না করতাম দেববাবু যুগ থেকে। এবার সেই হোস্টেলে এই টিএমসি আসার পর থেকে আমার আর রান্নাটা নেই দিদি। কারা থেকে এই টিএমসির লোকরা আমার রান্নাটা একদম বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিল? আর হোস্টেলে আর ছেলেবেলে আর থাকে না, ওদেরকে ঠিক মতো ফর্ম দিয়ে দেয়। আমার আর রান্নাটা নেই, আমি গরিব মানুষ, আমি করে খেতাম এখানে, আমার আর রান্নাটা নেই। আমি আমার কাজটা যেতে হয় সেটা লক্ষ্মী রানী পেরামানি। দেখুন, এই খুলনা অঞ্চলে 175 নম্বর বুথে আমার বাড়ি। আমি উত্তর 24 পরগনা জেলার বিজেপির এসটি মোর্চার প্রাক্তন সভাপতি। আমি এই বিজেপি করার অপরাধে এখানকার গুন্ডা বাহিনী, হারমাদ বাহিনী, সত্যজিৎ সান্যাল, রাজা সান্যাল, এরা দুনালা বন্দুক এবং এদের কাছে বহু আর্মস রয়েছে। এরা আমার বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে 100-150 বাইক নিয়ে গিয়ে তারা আমার বাড়ি ঘর লুট করে নিয়েছে, টিভি থেকে শুরু করে সমস্ত জিনিস লুটপাট করে দিয়েছে। এবং আমি কালীকিঙ্কর দায়িত্ব নিয়ে বলছি, এখনো আমরা ঘরে ঘরে বাস করছি। তারপরে এখানকার এই যে প্রধান সত্যজিৎ সান্যাল, এ হচ্ছে বড় মোস্ট ক্রিমিনাল। আর এই যে যে ভিলেজ পুলিশ করে, এদের কাছে আর্মস রয়েছে সুদীপ্ত, এই হচ্ছে সবচাইতে নাটক। সমস্ত মেশিন এদের কাছে রয়েছে, ইমিডিয়েটলি এর সাসপেন্ড চাই। এবং আমার দাবি এটাই যে এই বলছি যে হাটগেছায় 71, 72 এবং 73 নম্বর বুথের সমস্ত মানুষের খাদ্য সুরক্ষার কার্ড তুলে নিয়েছিল। এক বছর পরে গিয়ে সেই কার্ড ফিরে নিয়েছে। সেই সমস্ত খাদ্য সুরক্ষার কার্ডের মাল কিন্তু কাউকে দেয়নি আজও পর্যন্ত। সেটা হচ্ছে রাজা সান্যাল, সত্যজ্যোতি সান্যাল, দেবজ্যোতি সান্যাল, নিখিল মন্ডল, পুরো এই 171, 72, 73 নম্বর বুথে। সেই সঙ্গে আমাদের ডিলিয়ার আছে সুনীল দাস, হ্যাঁ, আর সৌভিক দাস। এরা কিন্তু আমাদের এই সমস্ত এলাকার খাদ্য সুরক্ষার কার্ড তুলে নিয়েছিল। আজও পর্যন্ত সেই খাদ্য সুরক্ষার সেই রেশনের মাল আজও পর্যন্ত দেয়নি। এবং বলতে গেলে আমাদের তো ফোন মার্টার করতে আসে, হ্যাঁ, সমস্ত কার্ড তুলে নিয়েছিল। হ্যাঁ, আমার নাম রামপদ বাগ, হাটগাছা। এবং ফ্ল্যাট সেন্টারের সোলার, ব্যাটারি, যাবতীয় জিনিসপত্র সব ওর বাড়িতে। কার বাড়িতে? সত্যজিৎ সান্যালের বাড়িতে, রিঙ্কু সান্যাল প্রধান ওর বাড়িতে। ওখানে সরকারি মালপত্র, স্কুলের সোলার, স্কুলের ব্যাটারি, ফ্ল্যাট সেন্টারের ব্যাটারি, ফ্ল্যাট সেন্টারের ব্যাটারি, সোলার
সব ওর বাড়িতে আছে, যদি এখন সার্চ করলে পাওয়া যাবে। এবং ওরা কিন্তু শাহজাহানের ওই শাহজাহানের সাকরে, শাহজাহান শেখের ঘনিষ্ঠ ছিল। হ্যাঁ ওরা শাহজাহানের সাকরে। হ্যাঁ, ওরা শাহজাহান শেখের ঘনিষ্ঠ হয়ে ওরা আমাদের ঘর বাড়ি ভাঙচুর করেছে, আমাদের দোকান ভাঙচুর করেছে, পুকুর লুট করেছে, মায়েদের রেপ করেছে দিদি। এইগুলো আমরা গিয়ে আমাদের ঘর বাড়ি কিন্তু এখন ভাঙা আছে, এখন আবার ঘর বাড়ি ভাঙা আছে। আমাদের জল কে নিয়েছিল? রাজা সত্যজিৎ দেবু কি চাইছে? শাস্তি চাই। আমাদের বড় রামনা ধরেছে মাথার জন্য আমার ছেলে পিলে বাড়িছে আমাদের হাতে আমাদের বাড়িতে ওর নামটা কি? সুদীপ্ত আমাদের বাড়িতে রাত 12টার সময় যায়, 12টার সময় গিয়ে এলবেস্টার চালে বাড়ি মারে বলে বলছি তোমার স্বামীরে বের করে দাও, তোমার স্বামীরে তোমার ছেলেরে বের করে দাও। তাহলে কেন? আমি বলছি কেন? তাহলে এখানে আমাদের দরকার আছে। রাজা সেখানে বলছে এই বের করতে, ওদের লাঠি দিয়ে বের করতে। সত্যজিৎ বলছে লাঠি দিয়ে বের করতে। আমি বলছি কেন রে, কি জন্য বের করবে বল আগে, তাহলে তোমারও ধরে দেবো। তা কি ধরে দেবো, মারবা? তাহলে দাঁড়া এখানে ভাই। আমি বলছি ভাই দাঁড়া, কি মারবি আমার স্বামীরে? তখন মুসেরি তুলে দেয় রাজা, সত্যজিৎ, নিখিল, ওরা যে চালে বাড়ি মারতেছে, বাড়ি মেরে বলতেছে তো স্বামীরে বের কর। আমি কি মারবো, বের কর, মারবো। কে বলে? ওই রাজা, সত্যজিৎ, তারপরে ওই যে নিখিল, ওরা নিখিল